ক্লাস ইলেভেনের প্রত্যেকটা স্টুডেন্টসকে আমি বলছি, দেখো আজকের যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো পুরো ডায়াগ্রাম বেসড কোশ্চেন, যে ডায়াগ্রাম বেসড কোশ্চেনগুলোকে আজকে আমরা সলভ করব। তো একদম সর্বশেষে যে কোশ্চেনটি আসতে চলেছে সেটা একদম নিট লেভেল বেসড কোশ্চেন। তো আমাদের মধ্যে একটাই টেন্ডেন্সি থাকবে যে নিউটনের গতিসূত্র থেকে আগে এফবিডি দেখে এসে এই অঙ্কগুলোকে ট্রাই করা। তো এফবিডি যদি আমাদের মধ্যে জানা না থাকে তাহলে এই অঙ্কগুলোকে আমরা ট্রাই করতে পারবো না। তো চলো আমরা প্রথমেই আমাদের প্রথম যে অঙ্ক সেই অঙ্ক আমরা দেখে নিই। ক্লাস ইলেভেনের নিউটনের গতীয় সূত্রের সেট 4-এর গাণিতিক প্রশ্নোত্তর আমরা দেখতে চলেছি, যেখানে 8টি কোশ্চেন রয়েছে এবং প্রত্যেকটি কোশ্চেন বেঙ্গলি এবং ইংলিশ মিডিয়াম বেসড। তো তারা প্রত্যেকেই এই কোশ্চেনগুলোকে করতে পারবে। তো একটা জিনিস হচ্ছে কি না, আমার রাইটিং স্কিলটা হচ্ছে বেঙ্গলি, তো বাংলা মাধ্যমের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য তো প্লাস পয়েন্ট রয়েছে। তো ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরাও আমার ডেরিভেশন অবশ্যই বুঝতে পারবে। আমি ডেফিনেটলি আমি এই কথাটা বলতে পারছি যে আমার ডেরিভেশন অবশ্যই বুঝতে পারবে। তো প্রথম থেকে যে কোশ্চেনগুলো আমি নিয়েছি সে কোশ্চেনগুলো মিডিয়াম, মানে অঙ্ক মিডিয়াম টাইপের। তো যতই লাস্টের দিকে যেতে আছে কনসেপ্ট বেসড এবং পরীক্ষায় যেটা বোর্ড লেভেলে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো আমি নিয়েছি। উপরন্তু ডব্লিউবি জয়েন্ট এন্ট্রান্সের জন্য এবং নিট এক্সামের জন্য যারা প্রিপারেশন নিতে যাচ্ছ ক্লাস 11 থেকে, তো তাদের জন্য হেল্পফুল হবে এই কোশ্চেনগুলি। তো আমরা আজকের সেটের প্রথম কোশ্চেন দেখব, যেটাই তোমরা দেখতে পাচ্ছ যে একটি ভারহীন কপিকলকে একটি স্প্রিং তুলা থেকে ঝোলানো হলো। ওই কপিকলের ওপর দিয়ে একটি সুতো গেছে। সুতোর দু প্রান্তে দুটি ওজন 1 কেজি ও 4 কেজি যুক্ত আছে। ওজন দুটি অভিকর্ষের প্রভাবে গতিশীল হলে স্প্রিং তুলার পাঠ কত হবে? তো ছবিটা আগে দেখে নেওয়া যাক। তো ছবিটা এইরকমই। সাপোজ ধরো এটা হচ্ছে আমাদের ছাদ। ওই ছাদ থেকে একটা স্প্রিং লাগানো আছে, যে স্প্রিংয়ের সাহায্যে মানে রিডিং গণনা করার জন্য মানে একটা যন্ত্র লাগানো আছে। ওই যন্ত্র থেকে কি করা হয়েছে, আমি একটা কপিকলকে ঝুলিয়েছি। দেখো আমাদের এখানে সমস্ত কপিকল বা পুলি যাই হোক না কেন সবগুলোই মাসলেস, ফ্রিকশনলেস হয়ে থাকবে এবং সুতোগুলো কি হবে, সুতোগুলো নগণ্য ভরের হবে এবং টানলে যে বৃদ্ধি পাবে তাও না। তো এই সুতোর দুই প্রান্ত থেকে কি করা হয়েছে, দুটো মাছ ঝোলানো হয়েছে। একটার হচ্ছে 1 কেজি, আরেকটা থেকে ঝোলানো হয়েছে 4 কেজি। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে দুটো মাছ ঝোলানো রয়েছে, দুটো ভর ঝোলানো রয়েছে। ক্লিয়ার হচ্ছে? এবারে বলতে আছে যে তারা নিচের দিকে অভিকর্ষের প্রভাবে মানে পড়তেও আছে। মানে 4 কেজি ভরের মাছটা যদিও বেশি, সেহেতু এক্সেলারেশন 4 কেজির দিকে নিম্নাভিমুখী হবে। তো 1 কেজির এক্সেলারেশনটা আপওয়ার্ড হবে। যেহেতু একটাই সুতো সেহেতু সুতোতে টেনশন ফোর্স সেম হবে। তাহলে এখানে যদি টি হয়, এখানেও কত হবে না টি, এখানে কত হবে না টি, এখানে কত হবে না টি। কারণ টেনশন ফোর্স হচ্ছে ওই পয়েন্টের রেসপেক্টে, এই পয়েন্টে যদি আমি ধরি, এই পয়েন্টের রেসপেক্টে অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, 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 অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট। তাহলে এই পয়েন্টের রেসপেক্টে টেনশন ফোর্স হচ্ছে এইদিকে। তাহলে এখানটায় যে টানটা পড়ছে সেটা হচ্ছে কত, 2t। কারণ এখানটায় টি, এখানটায় টি, তাহলে এই জায়গাটায় ডেফিনেটলি 2t। তাহলে এই 2t ফোর্সটাই এইখানটায় রিডিং দেবে। তাহলে রিডিংটা কত হবে আমরা দেখে নিই। রিডিংটা যদি আমাকে বার করতে হয়, ওই পার্টটা যদি আমাকে বার করতে হয়, তাহলে 2tর ভ্যালু আমাকে বার করতে হবে। তো 2t ইকুয়ালস টু হোয়াট? তো আমি এফবিডি এর আগেও আমি দেখিয়েছি, আজকেও আমি দেখাচ্ছি। ধরো 1 কেজি মাছটার এফবিডি যদি আমাকে বানাতে হয়, তাহলে 1 কেজি মাছের আপওয়ার্ডে টেনশন লাগছে
এক্সেলারেশন আছে আপওয়ার্ডে, আর নিম্নাভিমুখী কি আছে 1g, নিম্নাভিমুখী 1g। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, নেক্সট আসতে চলেছে 4 কেজির ক্ষেত্রে। তো 4 কেজির ক্ষেত্রে আমরা কি করব? 4 কেজির ক্ষেত্রে টেনশন ফোর্স হচ্ছে আপওয়ার্ডের টি, নিম্নাভিমুখী হচ্ছে কত, একটা নিজের ওয়েট 4 ইন্টু জি, আর এক্সেলারেশন হচ্ছে নিম্নাভিমুখী। ক্লিয়ার? তো 1 কেজির ক্ষেত্রে এফবিডি যখন আমি বানাবো, একটাই মাত্র ফোর্স আছে, তাহলে নেট ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু এক্সেলারেশন। তো মাস হচ্ছে 1, এক্সেলারেশন হচ্ছে a। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, 4 কেজির ক্ষেত্রে দেখো তো নেট ফোর্স কত, আপওয়ার্ডে টেনশন ফোর্স, ডাউনওয়ার্ডে আছে 4g, আর মানে গ্র্যাভিটেশনাল ফোর্স আর নিউটনের গতিসূত্র অনুযায়ী m ইন্টু a। তাহলে নেট ফোর্স কত? তো ডেফিনেটলি নিচের দিকে যেহেতু পড়তে আছে সেহেতু 4gর ভ্যালুটা টেনশনের তুলনায় বেশি হবে। তাহলে 4g মাইনাস টি ইকুয়ালস টু, তাহলে এটাই হচ্ছে আমাদের নেট ফোর্স। তাহলে নেট ফোর্স ইকুয়ালস টু কি হবে, মাস ইন্টু এক্সেলারেশন। মাস হচ্ছে কত 4 ইন্টু এক্সেলারেশন হচ্ছে a। ক্লিয়ার করতে পেরেছি এতটুকু? তাহলে তাহলে এই ফোর্স, তাহলে প্রথমটার ক্ষেত্রে ফোর্স ইকুয়ালস টু আমি লিখতে পারি কি টেনশনওয়ালা ফোর্স, তাই তো? তাহলে এইখানটায় আমি 4g ইকুয়ালস টু, আমাকে বার করতে কি বলেছে, স্প্রিং তোলার পার্ট কত হবে, টেনশনটাকে বার করতে হবে। তাহলে 4g মাইনাস টি এর ভ্যালুটা আমি যদি এখান থেকে বার করতে পারি তো আরও ভালো। তাহলে টি ইকুয়ালস টু আমি কত বলতে পারি, এ বলতে পারি, কারণ 1 ইন্টু এ মানে এ। তাহলে এখানটা আমি কত বলতে পারি 4t, তাহলে এর রিপ্লেসে আমি টি বসালাম। কারোর কোনো বুঝতে অসুবিধা একদমই হওয়ার উচিত নয়। তাহলে 4g মাইনাস টি, তাহলে 4g মাইনাস টি যদি এ পাশে যায় তাহলে কত আসছে 5t। ক্লিয়ার হয়েছে? 4g মাইনাস 5t, এতটুকু ক্লিয়ার? একদম বোঝাতে পেরেছি? তো নেক্সট, তো 4g ইকুয়ালস টু হোয়াট, ভালো করে খেয়াল করবে, একটু ভালো করে খেয়াল করবে। প্রথমটার ক্ষেত্রে ঠিকঠাক করেছি তো, টি মাইনাস জি ইকুয়ালস, আচ্ছা টি মাইনাস জি করা হয়নি, এক্সট্রিমলি সরি। প্রথমটার ক্ষেত্রে এফবিডি মানে ফ্রি বডি ডায়াগ্রামটাই বানানো ভুল হয়ে গেছে। টি মাইনাস জি ইকুয়ালস টু, টি মাইনাস জি ইকুয়ালস টু মাস ইন্টু এক্সেলারেশন, প্রথমটার ক্ষেত্রেই বানানো ভুল হয়ে গেছিলো, ওই জন্যই ভুল ভুল লাগছে আমার ততক্ষণ থেকে। তো দেখো, তো টি মাইনাস, তো আমাকে এক্সেলারেশনটা বার করতে হবে না, তো এক্সেলারেশন ইকুয়ালস টু আমি লিখতে পারি টি মাইনাস জি। তাহলে এক্সেলারেশনের ভ্যালুটা এখানটা বসিয়ে দিলাম, 4g মাইনাস টি ইকুয়ালস টু 4 ইন্টু টি মাইনাস জি। ঠিক আছে? তো 4g মাইনাস টি ইকুয়ালস টু 4t মাইনাস 4g, তাই না? আচ্ছা, তো এই ইকুয়েশনটা আমি এইখানটায় লিখছি, একটু আমাকে তো 2t বার করতে হবে, তাই না? তাহলে 8g ইকুয়ালস টু 5t, তো t ইকুয়ালস টু 8 ইন্টু জি এর ভ্যালু আমি বসাচ্ছি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওকে, বাই 5। তার মানে কত আসছে, 5 দুনে 10, 16, তাহলে কত আসছে 16 নিউটন। তাহলে 2t ইকুয়াল টু কত হবে না, তাহলে 2t ইকুয়ালস টু কত হবে, 2 ইন্টু 16, তার মানে 32 নিউটন। তাহলে কত বল প্রযুক্ত হবে, পার্ট কত দেখাবে না 32 নিউটন পার দেখাবে। দেখো স্প্রিং তোলাতে তো আর ওজন তো আমরা শো করবো না, যেহেতু প্রত্যেকের ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন প্রযুক্ত হতে আছে, তাহলে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশনকে আমাকে বাদ দিয়ে আমাকে শো করাতে হবে। তো আমাকে সেখানটা কেজিতে কনভার্ট করে দিতে হবে। তো নিউটনকে কেজিতে নিতে গেলে পুনরায় গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন দিয়ে আমাকে ভাগ করে দিতে হবে। তাহলে 3.2 বাই 10, সরি 32/10 ইকুয়ালস টু 3.2 এত কেজি দেখাবে। তাহলে শো করবে 3.2 কেজি। ক্লিয়ার করতে পারলাম? তো নেক্সট কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। দেখো নেক্সট কোশ্চেন অলরেডি আমাদেরকে এই ড্রয়িংটা দিয়েছে, তো ড্রয়িং দেওয়া থেকে আমাকে সলভ করতে হবে।
তো প্রত্যেকটা কোশ্চেনই আমি বোর্ড বেসড নিয়েছি এবং নিট বেসড নিয়েছি। তো দেখো কোশ্চেনটা পড়ো, নিজেকে সলভ করো আগে। একটি মসৃণ নততলের এক প্রান্তে একটি নগণ্য ভরের ঘর্ষণহীন কপিকল রাখা আছে, দেখতে পাচ্ছ ছবিটা। কপিকলটির উপর দিয়ে অতিক্রান্ত একটি হালকা অপ্রসার্য সুতোর, বানানটা যদিও একটু ভুল হয়ে গেছে তো একটু মাফি চাইছি, ঠিক করে নেবে। অপ্রসার্য সুতোর এক প্রান্ত নততলের উপর রাখা, নততল হবে, নততলের উপর রাখা এম ভরের একটি ব্লকের সাথে যুক্ত এবং সুতোর অপর প্রান্তের সাথে 2m ভরের আরও একটি ব্লক যুক্ত করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ব্লক দুটির ত্বরণ কত? দেখো একটাই সুতো দিয়ে যেহেতু যুক্ত আছে, তাহলে এখানে যদি টেনশন টি লাগে তাহলে এখানেও ডেফিনেটলি টেনশন টি লাগবে। সুতো চেঞ্জ হলে গিয়ে টেনশন চেঞ্জ হবে, মাথায় রাখবে এগুলো। সুতো চেঞ্জ হলে টেনশন চেঞ্জ হবে, না হলে কিন্তু চেঞ্জ হওয়ার নেই। তো আমাকে বলেছে কি, দেখো 2m ভরটা ডেফিনেটলি নিচের দিকে নামবে, আমি মানলাম যেন এর মাসটা বেশি হওয়ার জন্য এ নিচের দিকে নামতে আছে, এ উপরের দিকে উঠতে আছে, এতটুকু ক্লিয়ার। তো এবারে আমাকে বলেছে যে ব্লক দুটোর ত্বরণ, তার মানে এটাকে আমাকে ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে এটাকে আমি কি করে ফাইন্ড আউট করব? দেখো এই ব্লকটার ক্ষেত্রে নিম্নাভিমুখী লাগছে টু এমজি, তাহলে 2mg তাহলে এই ব্লকটার ক্ষেত্রে আমি যদি এফবিডি বানাই তাহলে কি বানাবো? এক্সেলারেশন লাগছে ডাউনওয়ার্ডে, তাহলে নেট ফোর্স কত? তাহলে নেট ফোর্স হচ্ছে 2mg এর ক্ষেত্রে, এটার ক্ষেত্রে নেট ফোর্স হচ্ছে 2mg মাইনাস টি ইকুয়ালস টু মাস ইন্টু এক্সেলারেশন। মাস হচ্ছে 2m, এক্সেলারেশন হচ্ছে a। আচ্ছা এইটার ক্ষেত্রে আমরা এফবিডি কি করে বানাবো? না বানানোর জন্য দেখো এই ব্লকটার ক্ষেত্রে ডাউনওয়ার্ডে কত লাগছে? এমজিওয়ালা ফোর্স। আচ্ছা দেখো এই কোণটা আমাদের 30 ডিগ্রি দিয়েছে, তাই না? এই কোণটা যদি আমাদের 30 ডিগ্রি দেয়, আচ্ছা এখানে আমি একটা হরাইজন্টাল লাইন বানাতে পারি, ক্লিয়ার? এইটা হচ্ছে আমাদের সুতোর টান, ক্লিয়ার হয়েছে? আচ্ছা তাহলে এমজির দুটো উপাংশ, একটা উপাংশ হচ্ছে ডাউনওয়ার্ডে এই বরাবর, হরাইজন্টাল বরাবর এই বরাবর, আরেকটা উপাংশ হচ্ছে এই বরাবর। তাহলে দুটো উপাংশ আমাদের নির্ণয় করলাম। তাহলে দুটো উপাংশের মধ্যে কোনটা কস কোনটা সাইন? তো আমাকে 30 ডিগ্রি কোনটা আগে লক্ষ্য করতে হবে। দেখো এইটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এটা ডেফিনেটলি 60 ডিগ্রি। তো এই উপাংশটা হচ্ছে কত? এমজি কস 60, আর এই উপাংশটা হচ্ছে এমজি সাইন 60। তাহলে এমজি সাইন 60 এ কি করছে? লম্ব বলকে প্রশমিত করছে, নর্মাল রিয়াকশনকে প্রশমিত করছে। তাহলে টেনশনওয়ালা ফোর্স এম এর ক্ষেত্রে একটু লক্ষ্য করবে, এম এর ক্ষেত্রে, তাহলে এম এর ক্ষেত্রে যদি আমি এফবিডি বানাই তাহলে কি করব? তাহলে নেট ফোর্স কত? দেখো টেনশনওয়ালা ফোর্সের জন্যই কিন্তু উপরের দিকে উঠছে, কারণ এক্সেলারেশনটা তার ক্ষেত্রে টেনশনের দিকে আছে। এক্সেলারেশন লক্ষ্য করো, তাহলে টেনশনওয়ালা ফোর্সটা বেশি, তাহলে টি মাইনাস এমজি কস 60 ইকুয়ালস টু মাস ইন্টু এক্সেলারেশন। তো মাস কত? না এম ইন্টু এক্সেলারেশন কত? এ। এতটুকু ক্লিয়ার? বোঝাতে পেরেছি? উপাংশ বানানো শিখিয়ে দিয়েছি। তো এখান থেকে আমাকে বার করতে বলেছে, তার ত্বরণ বার করতে বলেছে, তাহলে এটাকে বার করতে বলেছে, তো আমি টিটাকে গায়েব করে দেবো, আমার টেনশন তো লাগবেই না। তো টিটাকে আমি যে কোনো প্রকারে গায়েব করার চেষ্টা করছি। তাহলে এই ইকুয়েশনটা থেকে আমরা একটু এগিয়ে যেতে পারি। কি দেখো, টেনশন ইকুয়ালস টু 2mg মাইনাস 2ma লিখতে পারি।
আর এর ক্ষেত্রে টেনশন ইকুয়ালস টু, আমি এটা লিখতে পারি টি ইকুয়ালস টু এম এ প্লাস এম জি কস 60 লিখতে পারি। তাহলে দুটো টেনশন সমান সমান, তাহলে ফাইনালি আমি কি লিখতে পারি, তাহলে দুটো টেনশনকে যদি আমি সমান করে দিই তাহলে আমি কি লিখব, দেখো 2mg মাইনাস 2ma ইকুয়ালস টু ma প্লাস mg cos 60। প্রত্যেকের ভ্যালু এবারে পুট করে দিই। তো প্রত্যেকের, আচ্ছা প্রত্যেকের এমটাকে আগে গায়েব করে দিই, বোথ সাইডে এম কমন নিয়ে আমি গায়েব করে দিলাম। তো 2 ইন্টু জি মাইনাস 2a, আচ্ছা এই এটাকে এ পাশে যদি নিই তাহলে কি হয়ে যাবে, মাইনাস এ ইকুয়ালস টু, এটা হচ্ছে জি কস 60। তাহলে কস 60 ভ্যালু কোথায় হয়ে থাকে, হাফ, তাহলে ডেফিনেটলি আমরা লিখব জি বাই 2। তাহলে এক্সেলারেশন আমাদের দরকার, তাহলে 2g মাইনাস জি বাই 2 করলাম ইকুয়ালস টু 3a করে নিলাম। ক্লিয়ার হয়েছে, বোঝাতে পেরেছি? তো এখান থেকে আমি কি লিখতে পারি, না এখান থেকে আমি লিখতে পারি 3g বাই 2 ইকুয়ালস টু 3a। তাহলে 3 কে 3 ক্যান্সেল, তার মানে a ইকুয়ালস টু কত হলো, g বাই 2। তাহলে কত এক্সেলারেশন নিয়ে নিচে নামবে, না g বাই 2 এক্সেলারেশন নিয়ে নিচের দিকে নামতে থাকবে। ক্লিয়ার করতে পেরেছি, বোঝাতে পেরেছি এতটুকু? নেক্সট কোশ্চেন, এম ভরের একটি গাড়ির এক প্রান্তে একটি মসৃণ হালকা কপিকল রয়েছে। তাহলে এই জায়গাটায় কপিকলটি রয়েছে, লক্ষ্য করতে পারছো? আচ্ছা, তো নেক্সট, কপিকলটির ওপর দিয়ে অতিক্রান্ত একটি ভারহীন সুতোর এক প্রান্ত গাড়িটির ওপর রাখা M1 ভরের একটি ব্লকের সঙ্গে যুক্ত। ওকে, ওই সুতোটির অপর প্রান্ত ওপর হয়েছে, এটা অপর হবে, অপর প্রান্ত M2 ভরের আরও একটি ব্লক যুক্ত করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ক্লিয়ার হয়েছে? M2 ভরের আরেকটা ব্লক যুক্ত করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। খেয়াল করতে পারছো, ছবিটা লক্ষ্য করতে পারছো? তো গাড়িটিতে কত অনুভূমিক বল F প্রয়োগ করলে ব্লক দুটি গাড়ির সাপেক্ষে স্থির থাকবে? দেখো এইখানে একটা ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট রয়েছে, যে কনসেপ্টটা তোমরা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করতে চলেছো। দেখো যখনই আমি এফ মানের বল প্রয়োগ করব তখন টোটাল সংস্থাটা আমি মানলাম এ এক্সেলারেশন নিয়ে চলতে থাকবে। তাহলে বলটা প্রযুক্ত হচ্ছে কোন দিকে, বলটা প্রযুক্ত হচ্ছে বলেই দিয়েছে আমাকে অনুভূমিক বল, যে এক্স অক্ষ বরাবর বলটা প্রযুক্ত হচ্ছে। তাহলে এই M1 ভরের বস্তুটা যেহেতু গাড়ির সাথে কন্ট্যাক্টে রয়েছে, সেহেতু এই বস্তুটার উপর একটা ফোর্স লাগবে এবং সংস্থাটি এ ত্বরণ নিয়ে এগোতে থাকবে। তাহলে গাড়ির সাপেক্ষে কিন্তু স্থির আছে, কিন্তু এই ব্লকটা কিন্তু ফ্রি আছে। তাহলে এর ক্ষেত্রে আমি কোনো ত্বরণ, কারণ ফোর্স কোন দিকে লাগছে, অনুভূমিক বরাবর, তাহলে এর ক্ষেত্রে এই দিক বরাবর F ইকুয়াল টু 0, কোনো ফোর্সই লাগছে না। তাহলে কেবলমাত্র একটাই ফোর্স লাগছে এর ক্ষেত্রে, টেনশনওয়ালা ফোর্স। ক্লিয়ার হয়েছে? তাহলে যেদিকে ফোর্স লাগবে সেই দিকেই তো এক্সেলারেশন হবে, তাহলে এর ক্ষেত্রে আমি এক্সেলারেশন ইকুয়ালস টু 0 বলবো। ক্লিয়ার করতে পেরেছি? কিন্তু টোটাল সিস্টেমটার এক্সেলারেশন বলেছে, টোটাল সিস্টেমটার এক্সেলারেশন হচ্ছে এ। গাড়িটিতে কত অনুভূমিক বল এফ প্রয়োগ করলে ব্লক দুটি স্থির থাকবে? কোশ্চেনটাকে ভালো করে একটু পড়ো। সুতোটির
ওপর প্রান্ত M2 ভরের আরেকটি ব্লক যুক্ত আছে এবং ঝুলিদার গাড়িটিতে কত নয় ব্লক দুটি একে অপর সাপেক্ষে স্থির থাকবে। আচ্ছা, তো আমি মানলাম যে টোটাল সিস্টেমটার এক্সেলারেশন এ হয়েছিল, তাই তো? তাহলে টোটাল সিস্টেমটার উপরে ফোর্স লাগছে আমার এফ। তাহলে আমি নেট ফোর্স ইকুয়ালস টু টোটাল সিস্টেমটার জন্য যে নেট ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু এক্সেলারেশন। টোটাল মাস কত? এম প্লাস স্মল m1 প্লাস m2 ইন্টু এ লিখতে পারি। আমার তো এক্সেলারেশন লাগছে না, এক্সেলারেশন আমাকে পরে, আমি যদিও ধরে নিচ্ছি, পরে আমাকে গায়েব করে দিতে হবে। তাহলে এই কোয়েশ্চেনটা থেকে আমি এক্সেলারেশন বার করতে পারবো যে এ ইকুয়ালস টু কত হবে। দেখো না, এ ইকুয়ালস টু হবে এফ ডিভাইডেড বাই এম প্লাস m1 প্লাস m2। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছি? আচ্ছা, m1 ভরটার ক্ষেত্রে, m1 এই ভরটার ক্ষেত্রে আমরা দেখতে চলেছি m1 ভরের বস্তুর ক্ষেত্রে, m1 ভরের বস্তুর ক্ষেত্রে নেট ফোর্স কত? m1 ভরের বস্তুর ক্ষেত্রে নেট ফোর্স, তাহলে একটাই মাত্র ফোর্স লাগছে, যেটা হচ্ছে টেনশনওয়ালা ফোর্স। এই টেনশনওয়ালা ফোর্সের জন্য m1 ভরের বস্তুটা এ এক্সেলারেশন নিয়ে এগোচ্ছে। তাহলে যেটাই টেনশন ফোর্স সেটাই হচ্ছে তার নেট ফোর্স, সেটাই হচ্ছে তার মাস ইন্টু এক্সেলারেশন। তাহলে এক্সেলারেশন অলরেডি আমি বার করে নিয়েছি। তো m1 ইন্টু এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এম প্লাস m1 প্লাস m2। আচ্ছা, দ্বিতীয় ব্লকটার ক্ষেত্রে একটু লক্ষ্য করবে, m1টা ধরে নিয়েছি। এবারে m2 ব্লকের ক্ষেত্রে m2 ভরের বস্তুর ক্ষেত্রে, m2 ভরের বস্তুর ক্ষেত্রে, তাহলে m2 ভরের বস্তুর ক্ষেত্রে তো কোনো এক্সেলারেশন নেই, তাই না? তাহলে m2 ভরের বস্তুর ক্ষেত্রে যদি এক্সেলারেশন না থাকে, তাহলে m2 ভরের ক্ষেত্রে ডাউনওয়ার্ডে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স লাগছে m2g। m2 ভরের বস্তুর ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল একটা এক্সেলারেশন লাগছে m2 ইন্টু জি, তাই না? তাহলে আমি লিখতেই পারি, তাহলে এই টি হচ্ছে m2g, তাই না? এই টি হচ্ছে কি না m2g। আচ্ছা, তো টি এর ভ্যালু এখানটা আমি বার করেছি, টি এর ভ্যালুটা এখানটা বসিয়ে দিই যে m1 এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এম প্লাস m1 প্লাস m2 ইকুয়ালস টু আমি লিখতে পারি m2g। আমাকে বার করতে হবে কি, যে অনুভূমিক বলটা আমাকে বার করতে হবে, এফ এর মানটা। তাহলে এফ তো এখান থেকে আমি বার করতে পারছি, এও তো গায়েব হয়ে গেছে। তাহলে এফ ইজিক্যাল টু আমি এটা লিখতে পারি এফ ইজিক্যাল টু m2g ডিভাইড বাই ক্যাপিটাল এম প্লাস m1 প্লাস m2 ডিভাইড বাই m1। খতম। তাহলে আমার এই পরিমাণ ফোর্স আমাকে অ্যাপ্লাই করতে হবে, তাই না? কোশ্চেনগুলোকে একদম সহজভাবে নেওয়ার চেষ্টা করো, ইজি আছে একদম। কোশ্চেন দেখে ভয় করার একদমই নয়। এফবিডি যারা টানতে পেরে গেছে তাদের জন্য একদম ইজি কোশ্চেন। তো এই কোশ্চেনটা একটা ভালো কোশ্চেন। তো দেখো, তো কোশ্চেন নাম্বার 4, চিত্র অনুযায়ী এ এবং বি বস্তু দুটি সি দড়ি দ্বারা যুক্ত, দেখতেই পাচ্ছ ছবিতে। এবার বলেছে এ ও বি এর ভর যথাক্রমে m1 আর m2। এ বস্তুটির ওপর ডি দড়ি দ্বারা T1 প্রয়োগ করা হলো। ডি দড়ি, এটা একটা ডি দড়ি দেখতে পাচ্ছ, T1 বল প্রয়োগ করা হয়েছে। এর ফলে সংস্থাটার ত্বরণ হয়েছে কত? এ। সংস্থাটার ত্বরণ দেখতে পাচ্ছ এ ত্বরণ হয়েছে, উপরের দিকে সচল হলো। আচ্ছা, তো T1 ও T2 মান নির্ণয় করো। তো আমাকে বার করতে বলেছে T1 এর মান কত আর T2 মান কত। কি করে বার করব? T1 আর T2 দুটোর মান আমাকে বার করতে বলেছে।
লক্ষ্য করো, এফবিডি আগে বানানো যাক। তাহলে বি বস্তুর ক্ষেত্রে নিম্নাভিমুখী কত লাগছে, m2g, তাই না? আচ্ছা এ বস্তুর ক্ষেত্রে, আচ্ছা বি বস্তুর ক্ষেত্রে টেনশনওয়ালা ফোর্স কত, না T2। তাহলে একটাই তো স্ট্রিং, একটাই তো যেহেতু সুতো, তাহলে এখানটাও কত লাগবে স্যার, T2। এ বস্তুর এখানটায় নিচের দিকে একটা ওয়েট লাগছে m1g। যে ফোর্সগুলো ওতে লাগতে আছে সেগুলো আগে ফাইন্ড আউট করো। ক্লিয়ার হয়েছে? আচ্ছা তাহলে এই হচ্ছে ক্রিয়াকলাপ। তাহলে T2-র ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে T2 ইকুয়ালস টু হচ্ছে m2g। আচ্ছা 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 আচ্ছা, এক মিনিট এক মিনিট, আমাকে এখানে এক্সেলারেশনের কথা উল্লেখ করেছে, সেটাও আমাকে খেয়াল করতে হবে, ভুল করছি। তো ত্বরণ কোন দিকে আছে, না উপরের দিকে। এর ক্ষেত্রে ত্বরণ উপরের দিকে, এও কোন দিকে যেতে আছে, উপরের দিকে। তাহলে নেট ফোর্স কত? তো ডেফিনেটলি বি বস্তুটার ক্ষেত্রে T2টা m2g থেকে বেশি হবে। তো যে পরিমাণ বেশি হবে সেটাই হচ্ছে তার নেট ফোর্স, m2g ইকুয়ালস টু মাস ইন্টু এক্সেলারেশন। ক্লিয়ার হয়েছে? মাস ইন্টু এক্সেলারেশন, এর ক্ষেত্রে মাসটা কত, m2। ক্লিয়ার? তাহলে এটা বেরিয়ে গেল বি বস্তুর ক্ষেত্রে। এ বস্তুর ক্ষেত্রে কত হবে, না এ বস্তুর ক্ষেত্রে নেট ফোর্স আমাকে বার করতে হবে। তো এ বস্তুর ক্ষেত্রে একটু লক্ষ্য করো, তাহলে T1টা ডেফিনেটলি এখনো বড় আছে, কেন, এক্সেলারেশনটা T1 এর অভিমুখে। তো লিখবো আমরা T1 মাইনাস মাইনাস কত, T2 প্লাস এটা হচ্ছে m1g ইকুয়ালস টু, তাহলে নেট ফোর্স বেরিয়ে গেল মাস ইন্টু এক্সেলারেশন। মাস হচ্ছে কত, না m1 ইন্টু এক্সেলারেশন এ। ক্লিয়ার হয়েছে? বোঝাতে পেরেছি এতটুকু? তো আমাকে বার করতে কি বলেছে, তো আমাকে বার করতে বলেছে, জাস্ট বার করতে বলেছে আমাকে T1 আর T2, T1 আর T2। তাহলে এইখান থেকে দাঁড়া দাঁড়া দাঁড়া, এইখান থেকে আমি T2টাকে ফাইন্ড আউট করতে পারবো। T2 ইকুয়ালস টু, দেখো m2gটাকে যদি আমি এ পাশে নিই, তাহলে m2টাকে যদি কমনও নিয়ে নিই, তাহলে কত আসছে, a প্লাস জি। তাহলে T2 ইকুয়ালস টু কত হয়েছে, a প্লাস জি। লিখে রাখলাম। তো আগে আমি এখানটা লিখে রাখি, T2 ইকুয়ালস টু হচ্ছে m2 a প্লাস জি। আচ্ছা T1 ইকুয়ালস টু, আমি এখানে লিখছি যে ওখানটা কুলোবে না, T1 মাইনাস T2 প্লাস m1g ইকুয়ালস টু m1a। তাহলে T2-র ভ্যালুটা আমি এখানটা বসিয়ে দিলাম। তো T1 মাইনাস, তো মাইনাস এটা পুরোটা গুণ করে দিচ্ছি একে একে। তো m2a প্লাস m2g প্লাস m1g ইকুয়ালস টু m1a। ওকে, তো T1 আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো T1, তো আমি ব্র্যাকেটগুলোকে উঠিয়ে দিচ্ছি এবারে। তো মাইনাস m2a মাইনাস m2g মাইনাস m1g m1a। আচ্ছা সবগুলোকে এবারে সমান চিহ্নের ওপাশে নিয়ে যাই। তো T1 ইকুয়ালস টু m1a প্লাস m1g, এইটাকে এপাশে নিয়ে গেছি। এবারে m2 দুটোকে ওপাশে নিয়ে যাচ্ছি, প্লাস m2a প্লাস m2g। কেন নিয়ে গেলাম, যে m1টা m1 এর জায়গায় থাকবে, m1 a প্লাস জি। সুন্দর হলো না এই দুটো থেকে? আর এই দুটো থেকে আমরা কি লিখতে পারি, প্লাস, দেখো প্লাস m2 ব্র্যাকেট দিলাম a প্লাস জি। তাহলে T2-র উপরে প্রেসার হচ্ছে দ্যাটস এই, T2 টানটা হচ্ছে এই, আর T1 টানটা হচ্ছে এই। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছি? তো এইভাবে
নিজেদেরকে আগে সলভ করতে হবে। আমি তোমাদেরকে আগে থেকেই বলছি, কোশ্চেনগুলোকে নিজে থেকে যদি সলভ করো না, সব থেকে বেটার হবে, সব থেকে বেটার। তো নেক্সট কোশ্চেন, আমাদের কোশ্চেন নাম্বার 5, চিত্র সহ এসছে। তো চিত্রানুযায়ী স্মল এম ও ক্যাপিটাল এম বলে দিয়েছে স্মল এম লেস দেন অফ ক্যাপিটাল এম। ওকে, ভরের দুটি ব্লক একটি হালকা অপ্রসার্য সুতো দ্বারা যুক্ত। সংস্থাটিকে একটি ঘর্ষণহীন অনুভূমিক তলের উপর রাখা আছে। তো এম ভরের ব্লকটিকে অনুভূমিকের সঙ্গে ক্যাপিটাল এম, দেখেছ, ক্যাপিটাল এম ভরের ব্লকটিকে অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে এফ বল দ্বারা টানা হলো। তারা হয়ে গেছে, এটা দ্বারা হবে। দ্বারা টানা হলে ব্লক দুটির ত্বরণ ও দড়ির টান নির্ণয় করো। আচ্ছা, যখনই আমি টানবো তখন আমি কি দেখব? দুজনের ক্ষেত্রে এক্সেলারেশন কি আসবে? সেম সেম আসবে না? তাহলে এর ক্ষেত্রে এক্সেলারেশন যা হবে, এর ক্ষেত্রে এক্সেলারেশন তাই হবে। আচ্ছা, তো যখন আমি টানছি তো তার ত্বরণ কোন দিকে হচ্ছে? হরাইজন্টালি। তাহলে হরাইজন্টালি কত ফোর্স অ্যাপ্লাই করছি আমি? তাহলে এফ কস 30। তাহলে এই এফ কস 30 ফোর্সের জন্যই সে কিন্তু এগিয়ে যাচ্ছে। তাহলে এবারে এই সুতোটার ক্ষেত্রে লক্ষ্য করো যে একটাই সুতো তো কানেক্টেড। তাহলে এখানটায় যদি টি টান হয় তাহলে এখানটায়ও টি হবে। টেনশনওয়ালা ফোর্স ওই পয়েন্টের রেসপেক্টে অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট। ক্লিয়ার? দূরের দিকে ভাগতে থাকে, টেনশন দূরের দিকে ভাগতে থাকে, অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো এবারে ইজি হয়ে গেছে অনেকটা। তো এম আর ক্যাপিটাল এম ভরের আমরা এফবিডি বানাবো। তাহলে এম ভরের যদি আমি এফবিডি বানাই তাহলে আমি কি বানাবো? তাহলে এম ভরের বস্তুর উপরে একটাই মাত্র ফোর্স লাগছে, যেটা তার ত্বরণ সৃষ্টি করছে, টেনশনওয়ালা ফোর্স। তাহলে টি ইকুয়ালস টু আমি লিখতে পারি মাস ইন্টু এক্সেলারেশন। তো স্মল এম ইন্টু এক্সেলারেশন। আচ্ছা, ক্যাপিটাল এম ভরের ক্ষেত্রে কি আসবে লক্ষ্য করো দেখি একটু। ক্যাপিটাল এম ভরের তো এক্সেলারেশন তো সামনের দিকে হচ্ছে, মানে এফ কস 30 ডেফিনেটলি বেশি। আচ্ছা, তো আমি লিখতে পারি এফ কস 30 মাইনাস টি। তাহলে এটাই হচ্ছে আমাদের নেট ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু এক্সেলারেশন। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আমাকে বার করতে হবে কি? তার এক্সেলারেশন বার করতে হবে আর টানটাকে বার করতে হবে। তো এক্সেলারেশন বার করার লক্ষ্যে আমি এগিয়ে যাই। তো এক্সেলারেশন বার করার লক্ষ্যে দুটো ইকুয়েশন থেকে আমি টেনশনওয়ালা ফোর্স আমি দ্বিতীয়টাতে বসিয়ে দেবো। তাহলে বসিয়ে দিয়ে আমি কি পাচ্ছি লক্ষ্য করো। দেখো, এফ কস 30 মানে হচ্ছে √3/2 মাইনাস টেনশনওয়ালা ফোর্স হচ্ছে এম এ। তাহলে টি এর রিপ্লেসে আমি এই ভ্যালুটাকে পুট করছি। ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? ক্যাপিটাল এম এ। তাহলে এটাকে তো এইভাবে আমি রাখবো না, √3f/2 করে নেব। ইকুয়ালস টু স্মল এম এটাকে উপাশে নিয়ে গেলে কি হয়ে যাবে? ক্যাপিটাল এম এর সাথে যোগ হয়ে যাবে। তাহলে এটাকে আমি কমন নিলাম, এম প্লাস স্মল এম করে নিলাম। তো এক্সেলারেশন আমাদের এখান থেকে বেরিয়ে এসছে। দেখো, এক্সেলারেশন ইজ ইকাল টু √3f/2 ক্যাপিটাল এম প্লাস স্মল এম। তাহলে এক্সেলারেশন আমাদের ডিফাইন। তো নেক্সট আমাদের বলেছে টেনশন। তো টেনশন আমাকে বার করতে হবে, এই ইকুয়েশন থেকে আমি ইউজ করব। তো টি ইকুয়ালস টু স্মল এম ইন্টু √3f ডিভাইডেড বাই 2 ক্যাপিটাল এম প্লাস স্মল এম। তাহলে একে একটু সাজিয়ে লিখলে √3f ইন্টু এম ডিভাইডেড বাই 2 ক্যাপিটাল এম প্লাস স্মল এম। ঠিক আছে? তো টেনশনওয়ালা ফোর্স আমাদের এখানে ডিফাইন। ওকে, তো কোশ্চেন নাম্বার 5 আমরা অলরেডি করে ফেললাম। তো নেক্সট আসছে আমাদের কোশ্চেন নাম্বার 6। লক্ষ্য করো, কোশ্চেন নাম্বার 6 আবার চিত্র থেকে একটা অঙ্ক। তো ভুরি ভুরি চিত্র অনুযায়ী অঙ্ক আমরা আজকের দিনে করতে চলেছি। চিত্রানুযায়ী 2.5 কেজি ভর বিশিষ্ট একই রকমের দুটি ব্লক, মানে দুটো ব্লকের ভর দেখো একই রকমই আছে, 2.5 কেজি 2.5 কেজি।
তো ব্লককে একটি অপ্রসার্য সুতোর সাহায্যে যুক্ত করে একটি ঘর্ষণহীন অনুভূমিক তলের ওপর বসানো হলো। ঠিক আছে, প্রথম ব্লকটিকে 10 নিউটন বল প্রয়োগ করায় সংস্থাটি গতিশীল হলো। তাহলে টোটাল সিস্টেমটা কি হয়েছে? সংস্থা মানে টোটাল সিস্টেমটা, তার মানে এও ত্বরণ পেয়ে গতিশীল হয়েছে, এও ত্বরণ পেয়ে গতিশীল হয়েছে, কোনো ডাউট থাকা দরকার নেই। তো ব্লক দুটির সঙ্গে সংযুক্ত সুতোর টান, তাহলে এই যে টানটা, এই টানটা এখানটা বার করতে বলেছে, তাহলে এই সুতোর সাহায্যে টান একটা পাবো, এই সুতোর সাহায্যে টান এখানে একটা পাবো। তো কেন? একটাই সুতো, তো টেনশন সমান সমান হবে। তো সুতোর টান এবং সংস্থাটির ত্বরণ বার, তো টি বার করতে বলেছে আর এ বার করতে, তো দুটো আমার উপরে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। তো আমরা কি করে বার করব? একই রকম আগের কোশ্চেনটার মতো, আগের কোশ্চেনটায় স্মল এম ক্যাপিটাল এম দিয়েছিল আর এখানটায় আমাকে সংখ্যা দিয়ে দিয়েছে, দিয়ে আমাকে বার করতে বলেছে। তো প্রথমে আগে প্রথম বস্তুটা আমি মানলাম এটা হচ্ছে প্রথম বস্তু, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বস্তু। তো প্রথম বস্তুর ক্ষেত্রে আমি আগে এফবিটি বানিয়ে নিই। তো প্রথম বস্তুর ক্ষেত্রে আমি কি লিখতে পারি? টি ইকুয়ালস টু মাস ইন্টু এক্সেলরেশন 2.5 ইন্টু এ। দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে লক্ষ্য করো, দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে দুটো ফোর্স লাগছে, একটা সামনের দিকে এফ বল, পেছনের দিকে টি বল। তাহলে অবশ্য এফ বলের দ্বারা কিন্তু এগিয়ে যাচ্ছে, তাহলে টেনশনওয়ালা ফোর্স থেকে আমাদের এক্সটার্নাল ফোর্স কিন্তু বেশি। তাহলে এফ মাইনাস টি ইকুয়ালস টু মাস হচ্ছে কত? 2.5 কেজি ইন্টু এক্সেলারেশন এ। তো আমার হিসেব হচ্ছে এখানকার টেনশনকে আমি এইখানটায় কি করব? পুট করে দেবো। তাহলে আমি এফটা আমাদের কত? ডেফিনেটলি এখানে বলে দিয়েছে 10 নিউটন। আরে কোশ্চানেও বলা আছে এই তো 10 নিউটন, সেটাও লক্ষ্য করবে। অর্থাৎ এফ এর ভ্যালু আমি পুট করে দিচ্ছি 10 মাইনাস টি এর জায়গায় আমি 2.5 এ লিখে দিচ্ছি 2.5 এ ইকুয়ালস টু 2.5 এ। তো 10 ইকুয়ালস টু কত লিখবো? 5 এ। তো এ ইকুয়ালস টু হোয়াট না 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। রেডি কোশ্চেন আমাদের। তো এক্সেলারেশন তো আমাদের বেরিয়ে গেল, তো আমাকে টেনশন বার করতে হবে। তো টেনশন আমি কি করে বার করব? এই ইকুয়েশনটা থেকে আমি বার করে নেব কি না 2.5 ইন্টু এর ভ্যালু আমি বসিয়ে দেবো 2, তার মানে কত আসছে? 5 নিউটন। খাতাম। তাহলে টেনশনও আমাদের বেরিয়ে গেল। আর কি আছে? কোশ্চেন ইজি, দেখে ভয় করার কোনো দরকার নেই, তো একটু খালি লড়তে হবে। তো লড়ার জন্য আমাকে এফবিডি বানানো শিখতে হবে, এই হচ্ছে কথা। তো নেক্সট কোশ্চেন আমাদের আসতে চলেছে, দেখো নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 7। তো কোশ্চেন নাম্বার 7 দেখো, 60 কেজি ভরের এক ব্যক্তির জন্য একটি লিফটের মেজের ওপর 441 নিউটন, 588 নিউটন, 735 নিউটন বল প্রযুক্ত হচ্ছে। তো প্রতি ক্ষেত্রে লিফটের ত্বরণ নির্ণয় কর। প্রতি ক্ষেত্রে তাহলে একটা লিফট, এই হচ্ছে আমাদের একটা লিফট। তাহলে এই লিফটের মধ্যে একজন ব্যক্তি আছে। তাহলে আমি মানলাম লিফটটা উপরের দিকে, এ ত্বরণ নিয়ে উপরের দিকে উঠতে আছে। তাহলে লিফটটা যদি উপরের দিকে উঠতে, আচ্ছা লোকটার ওজন কোন দিকে? নিচের দিকে, এমজিওয়ালা ফোর্স নিচের দিকে। দেখো বাইরে থেকে কোনো একটা দর্শক যদি আমি বা তুমি যদি দেখতে থাকি, তাহলে আমরা কি দেখব? যে ওই লোকটা মেজের উপরে একটা, যখন লিফটটা যখন উপরের দিকে যেতে আছে, লোকটা মেজের উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, তাই না? যেটা হচ্ছে অপকেন্দ্র বল, যেটা হচ্ছে অপকেন্দ্র বল। তাহলে লিফটটা মেজের উপরে, তাহলে লিফটটা এ ত্বরণ নিয়ে যখনই উঠবে, তাহলে লোকটা মেজের উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করবে সমান বল দ্বারা। সেই যে ত্বরণে উঠছে সেই সমত্বরণের বল দ্বারা সে তার বল প্রযুক্ত করবে। এটা কে মনে করছে? পর্যবেক্ষক দেখবে। কারণ আমরা লিফটের মধ্য থেকে আমরা কিন্তু গোটা সিস্টেমটাকে ভাবা আমাদের ক্ষেত্রে কষ্ট আছে, কিন্তু বাইরে থেকে আমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারি। তাহলে এই টোটাল ওজনটা কত মেজের উপর? না এম এ প্লাস এম জি। তাহলে এই ওজনটা সে প্রথম ক্ষেত্রে লক্ষ্য করলো কত? না 441।
তাহলে এমটা হচ্ছে কত 60 কেজি, তাই না? এমটা হচ্ছে কত না 60 কেজি, আর জি এর ভ্যালু বসাতে বলেছে আমাকে 9.8। তাহলে এমটা হচ্ছে, এমটাকে 60 কেজি, তাহলে 60 এ প্লাস 60 × 9.8 ইকুয়ালস টু 441। ওকে, তাহলে এখান থেকে আমি এটাকে বার করে নিলাম। তো এখান থেকে আমি এটাকে যদি আমি বার করি তাহলে কত হবে, আমি একটু ক্যালকুলেটর করে নিচ্ছি, তোমরা যে যার নিজেরা একটু করে নাও, সব থেকে ভালো হয়। হয়েছে? আমার এ বেরিয়েছে 2.45, এ ইজ ইকাল টু -2.45। তো মাইনাস বেরোনো মানে কি, যে লিফটটা নিম্নাভিমুখী, তাহলে লিফটের ত্বরণ লিখব, ত্বরণ 2.45 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু নিম্নাভিমুখী। ক্লিয়ার? তো ফার্স্ট আমার ক্লিয়ার হলো। সেকেন্ড, 2 নম্বর বলছে যে ওই লিফটের মধ্যে ওই ব্যক্তিটা আবার 588 নিউটন ফলো দেখতে পাচ্ছে, 588 নিউটন। তাহলে তখন আমি মানলাম যে এ ত্বরণ নিয়ে উপরে উঠছে, তাহলে ওই লোকটার এখনো নিচের দিকে এমজি, ত্বরণ আমি মনে করলাম এ। তাহলে এক্ষেত্রে কি এমন ত্বরণে যাচ্ছিল যার জন্য আমি ধরলাম A1 ত্বরণ। ক্লিয়ার? তো A1 ত্বরণ নিয়ে যাওয়ার জন্য সে 588 নিউটন লক্ষ্য করছে। তাহলে মোট বল এই মেজের উপরে কত না স্যার, A1 প্লাস এম জি ইকুয়ালস টু, আমি কত করে নেব 588, কারণ দুটো ফোর্স মেজের উপরে পড়ছে, তাহলে ওই দুটো ফোর্সের মিলিত বল হচ্ছে কত 588। তাহলে এমটা হচ্ছে কত আমাদের এখন 60, M1 প্লাস 60 ইন্টু 9.8 ইকুয়ালস টু কত করে নেব 588। তাহলে A1 ইকুয়ালস টু কত না, A1 ইকুয়ালস টু, আমি আবার বার করে নিচ্ছি, A1 ইকুয়ালস টু আসছে আমাদের, A1 ইকুয়ালস টু কোথায় গেল, A1 ইকুয়ালস টু আসছে 0। তার মানে কি, যে লিফটটা স্থির অবস্থায় রয়েছে, লিফটটা স্থির অবস্থায় রয়েছে, লিফট স্থির অবস্থায় রয়েছে। ক্লিয়ার হয়েছে? তো নেক্সট কোশ্চেন, তো 3 নম্বরটা লক্ষ্য করো, 3 নম্বরটার ক্ষেত্রে দেখো লিফট রয়েছে, তো ওই লিফটের মধ্যে ওই লোকটা এবার অনুভূত করছে 735 নিউটন। তো এখন আমি মানলাম যে লিফটটা A2 ত্বরণী উপর দিকে যাচ্ছে, তার ব্যক্তিটা A2 ত্বরণ নিম্নাভিমুখী ফিল করবে, উপরন্তু তার ওয়েটও নিচের দিকে লাগতে আছে mg। তাহলে এখানটা আমরা পুট করব কি, m A2 প্লাস m2 mg ইকুয়ালস টু 735। আচ্ছা 60 A2 প্লাস 60 ইন্টু 9.8 ইকুয়ালস টু 735। আমি এখনই করলাম 60 A2 ইজ ইকাল টু 60 গুণিতক 9.8 করলে কত আসছে 588 আসছে। তাহলে 735 মাইনাস 588, একে আমাকে ভাগ দিয়ে দিতে হবে, তাই না? তো একে আমি যদি ভাগ দিই তাহলে কত আসছে একটু লক্ষ্য করবে, কত আসছে একটু লক্ষ্য করছি, যে 735 মাইনাস 588, আচ্ছা ভাজিত 60, ওহো, তাহলে 147 এসছে, 147 মাইনাস 60,
সরি মাইনাস কেন, ভাজিতক 60, হ্যাঁ। তো এক্সেলারেশন a2 ইজিক্যাল টু কত এসছে দেখো, পজিটিভে আছে 2.45 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে আমার এক্সেলারেশন ধরাটা ঠিক আছে যে আপওয়ার্ডে যেতে আছে। তাহলে লিফটের ত্বরণ, তাহলে আমি এখানে লিখি লিফটের ত্বরণ ঊর্ধ্বাভিমুখী, ত্বরণ 2.45 মিটার পার সেকেন্ড স্কোয়ার ঊর্ধ্বাভিমুখী, নিচে লিখে দিলাম ঊর্ধ্বাভিমুখী, নিচে লিখে দিয়েছি। ক্লিয়ার হয়েছে, বোঝা পেরেছি এতটুকু। তো প্রত্যেকটা ফোর্সকে আগে জাজমেন্ট করলাম, ডেটা বসিয়ে দিলাম। তো নেক্সট কোশ্চেন, আমাদের আজকের লেকচারের লাস্ট কোশ্চেন, 8টি কোশ্চেন এখানটা পূরণ হতে চলেছে। একটি কাঁচের প্লেটের ওপর 3 কেজি বা তার বেশি ভরের কোনো বস্তু রাখলে প্লেটটি ভেঙে যায়, তাহলে 3 কেজি বা তার বেশি। তো একটি লোহার টুকরোকে একটি লিফটের মধ্যে ওই কাঁচের প্লেটের ওপর রাখা হলো। একটা লোহার টুকরোকে একটা লিফটের মধ্যে কাঁচের, তাহলে আমি আগে স্কেচটা করি আগে, হ্যাঁ। তো এই হচ্ছে আমাদের লিফট, তো ওই লিফটের উপর ধরো আমি এখানে একটা কিছু একটা উঁচু জিনিস রেখে দিলাম, তার উপরে আমি কি করলাম, একটা ওই কাঁচের প্লেটটাকে রেখে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এবারে ওই কাঁচের উপর একটা লোহার টুকরো রেখে দিচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, এতটুকু আমি যেটুকু বুঝেছি, কাঁচের টুকরো উপর রাখা হলো, লিফটের ত্বরণ বাড়তে আমি লিফটের ত্বরণ বাড়াতে আছি। দেখা গেল যে 245 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ যখন হলো, তখন প্লেটটি কি হলো, ভেঙে গেল। তাহলে ত্বরণটা আমি যখনই বাড়াচ্ছি তখন বলটার ওজন তো নিচের দিকে একটা mg, বলটার ওয়েট আছে আমি ধরলাম m, তাহলে বলছে যে লোহার টুকরোটার ভর, আচ্ছা তাহলে বলটার ভর হচ্ছে m, তাহলে নিচের দিকে mg বল ক্রিয়া করছে, আর উপরন্তু এই বলটার উপর একটা অপকেন্দ্র বল ক্রিয়া করছে, যার জন্য নিম্নাভিমুখী অপকেন্দ্র বল হচ্ছে কি, ধোঁকাবাজ বল, জালি বল, অলিক বল। তো নিচের দিকে ত্বরণ লাগবে এ, তাহলে এ ত্বরণের জন্য নিচের দিকে একটা তারপরে একটা ফোর্স লাগতে আছে, নিচের দিকে একটা ফোর্স তারপরে লাগতে আছে। আচ্ছা, তো নিচের দিকে ফোর্স কত লাগতে আছে না, এম এ, তাহলে আমি লিখতেই পারি এম এ প্লাস এম জি। তাহলে এই টোটাল ফোর্সটা 3 কেজির থেকে বেশি হয়ে যাওয়ার জন্য ভেঙে গেছে। তাহলে 3 কেজি মানে কত নিউটন না, 3 ইন্টু 9.8। 3 কেজি মানে কত ওজন বোঝাবে, 3 ইন্টু 9.8। একদম শিওর, সবাই বুঝতে পেরেছো? তো নেক্সট আমাকে এখান থেকে এ বার করে নিতে হবে। তো এম ইন্টু এটা হচ্ছে কত না, এ হচ্ছে আমাদের 245, তাহলে 245 প্লাস এম ইন্টু 9.8 ইকুয়ালস টু 3 ইন্টু 9.8 করে নিলাম। তাহলে এমটাকে আমি এখানে কমনও নিয়ে নিলাম, তাহলে 245 প্লাস 9.8, এটাকে আমি গুণ করব। আচ্ছা, আবার ক্যালকুলেটর লাগছে আমার, তো ক্যালকুলেটর ছাড়া আমার পাশে ক্যালকুলেটরটা নেই, এটাই হচ্ছে আমার কাছে সমস্যা। 9.8 তাহলে কত আসছে না 29.4। ক্লিয়ার হয়েছে? তো এম ইকুয়ালস টু হোয়াট, তো এম তাহলে 245 প্লাস 9.8 করে নিই, 245 প্লাস 9.8 করে নিলাম, তো কত আসছে 254.8, 254.8 ইকুয়ালস টু 29.4। এতটুকু ক্লিয়ার হচ্ছে তো প্রত্যেকের ক্ষেত্রে? তাহলে এম ইকুয়ালস টু হোয়াট, তাহলে এম ইকুয়ালস টু আমরা লিখতেই পারি যে 29.4 ডিভাইড বাই 254
দশমিক 8, যদি মোবাইল ক্যালকুলেটর তো একটু প্রবলেম হচ্ছে, 29.4 ডিভাইডেড বাই 254.8, তার মানে কত এলো? 0.115, তাই তো, 0.115 গ্রাম। ঠিকঠাক করেছি তো? ঠিকঠাক না করলে ভুল হলো। 3 ইন্টু 9.8 করেছ, m ইন্টু 245, 245টা আমাকে অবাস্তব লাগছে, 245 না, 2.45, এটা হচ্ছে 2.45, একদম এটা হচ্ছে 2.45। আচ্ছা একটু কারেকশন করে নেবে, এটা হচ্ছে কত আমাদের 2.45, ক্লিয়ার? 2.45, আমাকে ওইটাই একটু ডাউট লাগছিল যে এত এক্সেলারেশন সম্ভব না, এইখানটা আমাকে ডাউট লাগছিল, একটু তোমরা একটু কারেকশন করে নিও। 9.8 প্লাস 2.45, তার মানে আসছে 12.25। তাহলে এইখানটা আমরা একটু কারেকশন করে দিচ্ছি, এটা কত আসছে যে 12.25 হয়েছে। তাহলে এটাকে ক্যান্সেল করে দিলাম, তাহলে m ইকুয়ালস টু কত হবে না 29.4 ডিভাইড বাই 12.25, তাহলে 29.4 ডিভাইড বাই 12.25, তাহলে কত আসছে 2.4 কেজি। আমাকে এটা একটু অবাস্তব লাগছিল, আর ভরটা যখনই বেরিয়ে গেল তখনও একটা অবাস্তব হয়ে গেল, তাই না? তো সেই জন্য একটু ভালো করে দেখতে দেখা যাচ্ছে যে না ওটা পয়েন্ট ছিল, তাই না? তো আমি আশা করছি যে তোমাদের প্রত্যেকটা কোশ্চেনকে আমি ধরে 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 করাতে পেরেছি। তো আজকে আমাদের সেট 4, আমি আর একটাই মাত্র নিউটনের গতিসূত্র থেকে লেকচার করব গাণিতিক প্রশ্নোত্তরের। তো সেটা পরে আমরা তার পরের চ্যাপ্টার ঘর্ষণের গাণিতিক প্রশ্ন উত্তর নিয়ে আসব। তো আজকের মতো এতটুকুই থাকলো, বেস্ট অফ লাক, তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে। গুড নাইট।